পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে। এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে আবারও বেশ কিছু নিউজ নিয়ে, বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াসুর রহমান মাঝে মধ্যেই বাংলাদেশের গোপন কিছু তথ্য ফাঁস করে। তো সে আরও কিছু নতুন আপডেট নিয়ে আসছে, নতুন কিছু তথ্য নিয়ে আসে, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। দর্শক, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বিরল যে এরকম দ্বিতীয়টা হয়েছে কিনা জানি না, যে স্বৈরাচার ফেসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পরও তাদের দলের লোক, তাদের দোসররা বিভিন্ন দায়িত্বরত অবস্থায় কাজ করে। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরও তাদের দলের লোক, যে প্রধান সেনাপ্রধান পর্যন্ত যদি তাদের দোষর হয়ে থাকে, তাদের দলের লোক হয়ে থাকে, তাহলে আমাদের কপালে কি আছে চিন্তা করেন। এখন পর্যন্ত তারা দায়িত্বরত অবস্থায় কাজ করতেছে, এখন পর্যন্ত তারা বাংলাদেশে দায়িত্ব নিয়ে বসে আছে। স্বৈরাচার সরকারের দলের লোক এখন পর্যন্ত আছে, তো আমাদের অবস্থা কি হবে সামনে চিন্তা করেন। এখন পর্যন্ত যদি তাদেরকে আমরা নামাইতে না পারি ক্ষমতার মস্তক থেকে, তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত সাংবাদিক ইলিয়াসুর রহমান ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। কথা না বাড়িয়ে আমরা চলেন তার ভিডিওতে চলে যাই। পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে। এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে। এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে, জানি না, আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার টিয়ার, সেই দাবি জামাত কেন আনছেন জানি না। আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেসটা শুরু করে দিয়েছেন, কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে। গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুক্ষেতি বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে নানা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশে নাকি ইউএস এর এম্বাসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দিবে, এই নিউজও করেছে।